1 আগস্ট 2026 আমাকে গত 2023 সালে আমাকে পাগলখানাতে ঢুকিয়েছিল। কী উদ্দেশ্যে? মেয়ে দেখাবে বলে, বিয়ে করাবে, সে মেয়ে বাড়িতে নিয়ে যাবে বা মেয়েকে দেখাবে এমন কথা বলেছে। তারপর আমাকে 2-3 জন লোক দিয়ে এনেছিল, দিয়ে রতমতো গিয়েছে লগে আমাকে ইকো গাড়ি দিয়ে নেওয়া হয়েছিল পাগলখানার মধ্যে। কিন্তু আমি পাগল নই, কারণ তার উদ্দেশ্য ছিল তারা সিপিএম নেওয়ার জন্য, এবং আমি বাস্তবে রাজি হইনি। এবং তারা বিয়ে তাদের পছন্দ বিয়ে করার জন্য আমি বলেছে, আমি রাজি হইনি। যে মেয়েকে বলেছে তার ক্রিমিনাল বাড়ির মেয়ে ক্রিমিনাল, তার জন্য আমাকে পাগলখানাতে ঢুকে হয়েছিল। আবারও বলছে যে আমাকে পাগলখানাতে ঢুকিয়ে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবে, আমাকে পানে মেরে ফেলবে। কে বলেছে? রতমতো গীতামতো তার লোকে তো কারা জড়িত আছে তা আগেও বলা হয়েছে। তার জন্য আমি ডিস্ট্রিক্ট আদালত, হাইকোর্ট, ত্রিপুরা হাইকোর্ট এবং সর্বভারত সুপ্রিম কোর্টের কাছে আবেদন করছি যে আমার ভিডিওটা দেখে আমাকে বাঁচাতে যেন পারেন, সেভাবে দেখবেন। আমাকে পাগলখানাতে না ঢোকাতে পারে, আমাকে খুন করতে না পারে। তার জন্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ত্রিপুরা হাইকোর্ট এবং খোয়াই আদালতের কাছে আমি আবেদন করছি যে আমাকে পাগলখানাতে না ঢোকাতে পারে। আমাকে এদিকে বলেছে যে এদিকে নাকি আমাকে পাগলখানাতে ঢোকাবে, রতমতো বলে করেছে। তার জন্য আমি প্রশাসনের কাছে আবেদন করছি যে আমাকে খুন করার জন্য এরকম করছে। তার জন্য প্রশাসন যেন বিরুদ্ধে অবস্থা নেই, আমার জন্য না ঢোকাতে পারে। সুপ্রিম কোর্ট, ত্রিপুরা হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্টের কাছে আমি আবেদন করছি। তার জন্য আমি প্রশাসনের কাছে আবেদন করছি। তার যে কোনো প্রলোভন দিয়ে আমাকে নেওয়ার চেষ্টা করবে, নাহলে যুদ্ধ বস্তু নেবে ওরকমভাবে করার চেষ্টা করছে। তার জন্য প্রশাসন যেন এবং সুপ্রিম কোর্ট, ত্রিপুরা হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট যেন আমাকে বাঁচানোর জন্য চেষ্টা করে। তার জন্য আমি আদালতের কাছে আবেদন করছি। জয় হিন্দ।